প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বাড়ি থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, বন্যার পরিস্থিতি আরো বাড়তে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আরো বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর এবং কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকালের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ত্রিপুরা অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের পূর্বাঞ্চল কুমিল্লা সহ সেনবাগ এবং এদিকে ফরিদপুর উপজেলা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে আবার ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু দিয়েছিলাম। ইতিমধ্যে দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে কুমিল্লা, একেবারে বন্যার পরিস্থিতি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। লাকসাম সহ এখানে কুমিল্লা এবং নোয়াখালী, ফেনী, মিরসরা এখানে ব্যাপক আকারে কিন্তু ভারী বর্ষণ এবং অলরেডি বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে গতকাল থেকে। এখানে এখনো পর্যন্ত ভারী বর্ষণ কিন্তু অলরেডি চলমান রয়েছে। দেখুন মহান আল্লাহ তাআলা কি পরিমাণ বৃষ্টিপাত দিচ্ছে এই অঞ্চলে, কুমিল্লা সহ এবং কুমিল্লার একটুখানি এখানে পশ্চিম দিকে হাজীগঞ্জের দিকে দেখুন ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত। আজ 22 আগস্ট লাকসামের দিকে, বেলুনিয়া সহ আশেপাশে সবটুকু এলাকায় ব্যাপক ভারী বর্ষণ, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। চমহনী, চাগল, নাইয়া সহ এদিকে মানিকচুরি অঞ্চল এবং ফরিদপুর উপজেলা এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি চলমান রয়েছে। এদিকে কাকড়াচড়ি সহ লঙ্গুদ এবং দিঘি নালা এবং এখানে মগিয়া বাড়ি, উদয়পুর থেকে শুরু করে ছিলচার বাজার, আগরতলা, আমবাসা সহ গোয়া এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু তাই না, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু রয়েছে। চট্টগ্রাম, রাজস্থলী এখানে বিলাইচুড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি এখানে দেখা যাচ্ছে রঙ্গাচুড়ি, সাতকানিয়া এবং কুতুবদিয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণ রাতে দেখা গিয়েছিল। চকরিয়া, থানচি এবং মহেশখালী, একদম ওকে, চেনমাটি, কক্সবাজার সহ সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে খুলনা বিভাগের দক্ষিণাংশে ব্যাপক মেঘ কিন্তু তৈরি হচ্ছে সমুদ্র অঞ্চল জুড়ে। এখানে পতরঘাটা, কলাপাড়া সহ এখানে ব্যাপক আকারে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। লালমোহন সহ এখানে দক্ষিণের উপকূলে বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বোলা সহ বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং এদিকে খুলনা, বাগেরহাট, মংলা, শ্রীকন্ঠাপুর এবং অভয়নগর, নড়াইল এবং এখানে গোপীনাথপুর, মকসুদপুর সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। ঢাকা বিভাগের পূর্ব দিকে এবং দেশের পূর্ব অঞ্চলে তুমুল বেগে চলছে ভারী বর্ষণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেশের পূর্ব অঞ্চলে কিন্তু অলরেডি এই মুহূর্তে চলমান রয়েছে। উত্তর অঞ্চলে সিলেট বিভাগের উপর মেঘের ঘনত্ব কিছুটা কম রয়েছে। বৃষ্টির মাত্রা দক্ষিণে একদম এখানে উত্তরে বৃষ্টির তেমন আভাস কিন্তু নেই, কিছুটা হালকা বিক্ষিপ্ত। আর এদিকে যদি আমরা দেখি ময়মনসিংহ বিভাগে, এখানে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলানি পরিষ্কার মোটামুটি। রংপুর বিভাগের উপর স্বাভাবিক রয়েছে, এখানে কোনো ধরনের বন্যা বা সেরকম বৃষ্টিপাত কিন্তু নেই। কোচবিহার সহ বাগেরহাট, এখানে রংপুর, তারপর দিনাজপুর, এখানে গোড়ারঘাট, ঠাকুরগাঁও অঞ্চল এবং শিলিগুড়ি, উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে এখানে জলপাইগুড়ি এবং ওদলাবাড়ি থেকে শুরু করে ধূপগুড়ির উপর আলিপুরদুয়ার, এদিকে সবটুকু এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস নেই। আর দিনাজপুর বৃষ্টিপাত নেই। এবং মালদা সহ নদিয়া এদিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। পশ্চিমবঙ্গের সবটুকু জেলাগুলোর উপর পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল সহ দুর্গাপুর, সিউড়ি, কাতুয়া, বর্ধমান, আরামবাগ সহ খড়গপুর এবং কোলাঘাট সহ হালদিয়া সবটুকু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। কলকাতা সহ সবটুকু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকছে। এদিকে তারপর একদম দক্ষিণে কিছুটা বৃষ্টিপাত থাকছে। এখানে আপাতত বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে, তবে পরবর্তী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব অলরেডি কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাব। তো বৃষ্টিবাহী মোড়টিকে যদি আমরা একটু দেখি, দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এদিকে কোলাঘাট, কলকাতা এবং চন্দননগর, আরামবাগ এবং এদিকে বর্ধমান, বাঁকুড়া অঞ্চল, দুর্গাপুর, কাতুয়া, শান্তিপুর সহ এখানে পুরুলিয়া, মুড়ি থেকে শুরু করে দামবাদ এবং মিহিজাম অঞ্চল, এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন মিহিজাম, দামবাদ থেকে শুরু করে এখানে এই যে পুরুলিয়ার দিকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে একদম ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমরা আরও একটু দেখি,
এখানে বাতাস কিন্তু একদম চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। আজ সারাদিনই এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটাবে অলরেডি, একদম চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কুমিল্লা দিয়ে এদিকে ভাগ নিয়ে সরাসরি দেশের উপর প্রবেশ করছে, যার কারণে এখানে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। দক্ষিণ অঞ্চলে এখানে কলাপাড়া থেকে শুরু করে এখানে দেখুন সবটুকু এলাকায় আগামী 24 ঘন্টায় মেঘ তৈরি থাকবে অলরেডি, বৃষ্টিপাত ঘটাবে এবং এদিকেও মেঘ তৈরি হবে হালদিয়া থেকে শুরু করে উড়িষ্যা এলাকায় এবং এখানে দেখুন এখানে সমুদ্রের দিকে ব্যাপক মেঘ তৈরি হবে, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 48 ঘন্টার যে ম্যাপটি আমরা দেখতে পাচ্ছি পরের 3 দিনেও এখানে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে, সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। এখানে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত বর্তমানের আপডেট। আর ইতিমধ্যে আমরা দেখাবো ভারতের আইএমডি থেকে কি আপডেট উঠে আসলো, গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম অলরেডি। এই যে এখানে লাল সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি, আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম সিলচা, রামবাসা, আগরতলা, উদয়পুর থেকে শুরু করে এখানে বেলোনিয়া এবং ছাগলনাইয়া সহ এখানে দেখুন একদম লাল সতর্কতা, একদম বন্যা, এখানে দেখুন একদম বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে এই যে বিরাট বড় সতর্কবার্তা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখুন এই সবটুকু এলাকার জন্য একদম লাল সতর্কতা কিন্তু জারি করছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো অবশ্যই এখানে এই অঞ্চলের দিকে যারা আছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে দেখুন কুমিল্লা থাকবে এবং ব্রাহ্মপাড়া, এখানে আগরতলা, এখানে অনেক এলাকায় থাকছে, ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি এখানে যেখানে নিচু এলাকা আছে সেখানে কিন্তু অলরেডি বন্যায় কিন্তু প্লাবিত হবে। এবং এদিকে দেখুন ছাগলনাইয়া, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং চৌমুহনী, এখানে দেখুন ফেনী সহ সবটুকু এলাকা এখন এখানে কিন্তু ব্যাপক আকারে সতর্ক থাকতে পারে। দেখুন এখানে অলরেডি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।